শুটিং চলছে, এটা আমাদের শুটিং হাউস, ওই আমাদের নায়িকা, এই যে আমাদের ক্যামেরাম্যান ভাই। ভাই কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। আপনি ক্যামেরাম্যান না? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ, দেখতে হচ্ছেন তো অনেক হ্যালো, স্মার্ট, হিরো হ্যালো, ফেল। যাই হোক, হ্যালো। উনি খুব ভালো ভিডিও করে এবং এটা আমাদের মাহবুব ভাই। উনি বর্তমান বাপের ক্যারেক্টার আছে কিন্তু হিরো, হিরো ফেল যেভাবে স্টাইল করে দেখেন ভাই, অনেক সুন্দর। ওনার চুলটা বেশি সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে, ওনার মতো চুল করতে চাই। আবার কিন্তু দেখেন আরেকটা কাজ তিনি করে, সেটা হলো সাংবাদিকতা। ওই যে দেখেন কাজটা, তো উনি পাশাপাশি বিজনেস এটা করে, ইউটিউবার একটা কন্টিনিউয়ার। এটা আমাদের শুটিং স্পট, এই দেখেন জায়গাটা অনেক বড়, অনেক সুন্দর কাজ করা যায় এখানে। চতুর্থ সাইডে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা আপু, এখানে আজকে কিসের কাজ হচ্ছে আপনাদের? এখানে ভয়েস রেকর্ড চলতেছে। ও আচ্ছা আচ্ছা, ভয়েস রেকর্ড না? জি। ও আচ্ছা আচ্ছা, এই আমাদের এখানে দেখেন, এটা আমাদের স্পট পুরোটা। এই আবার যাচ্ছি আমরা ওইখানে, এটা আমাদের শুট চলছে এখানে। এই যে ক্যামেরা ভাই, ওইটা আমাদের ভাবির ক্যারেক্টারের বর্তমান। তো দোলনায় বসে দোলনা খাচ্ছে আর কথা বলতেছে ভিডিও কলে, কেউ দোলা দিচ্ছে না, একা একা দোলা খাচ্ছি। বিদেশে কথা বলতেছে হয়তো কারোর সাথে, আমার কেননা বরের সাথে কথা বলতেছি, আমার বর বসে আছে তো বরের সাথে কথা বলতেছি। ওনার হাজবেন্ড থাকে বিদেশে, বাইরে থাকে, সময় কাটে না বলে শুটিং এর ফাঁকে ফাঁকে একটু কথা বলে নেয়। জি। তো মেয়েটা অনেক মিষ্টি দেখতে, এজন্য ভাই ওনাকে ফেলে বিদেশ চলে গেছে। ওই যে মনমোরা মাহবুব ভাই, উনি কিন্তু খুবই ভালো একটা অ্যাক্টর, খুবই ভালো একটা অ্যাক্টর, যার কারণে ওনাকে সবাই লাইক করে এবং কি পছন্দ করে, কেননা ওনার পিছনের স্টাইল দেখে। শাকিব খান প্রিয়তমা যে মুভিটার হিরো ক্যারেক্টার করছিলেন, ওনার মতোই গেট আপটা নিচে দেখেন। ওইখানে এক আপু আছে, উনি আমাদের এখানকার নায়িকার ক্যারেক্টার করবে, দেখতে শুনতে অনেক ভালো। মেকআপ ছাড়া দেখেন আপনারা সবাই, মেকআপ ছাড়া এত সুন্দর, যদি মেকআপ হয় তাহলে কীরকম হতে পারে দেখেন। ভাই ভালো আছেন? এখানে আজকে কোন ক্যারেক্টার করার জন্য আসছেন আপনি? জি, আপনি কোন অভিনয় করতে আসছেন এখানে? কোন ক্যারেক্টারটা কি আপনার? আমার ক্যারেক্টার কি আমি নিজেই জানি না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি হাসালেন তো রাইট কথা, আপনি আসলে সঠিক কথাই বলছেন, কেননা এখনো আমার কার যদি কি। মানুষ মারতে দেয় আমি তাই রাজি আছি। ও আচ্ছা, মানে সব লাঠি একটা ওই যে ওখানে আছে। যাই মানে লাঠি সমস্যা নাই। হোক, এভাবে বলবেন না, কেননা এইভাবে বলে কিন্তু আমি ভয় পাই, বিশেষ করে মেয়েদেরকে ভয় পাই, কেননা মেয়েদের এক কথা আর পুরুষের নাকি 100 কথা। যাক, দেখে অনেক ভালো লাগলো, আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কি? হ্যাঁ দেখেন আমাদের এই পুরোটা স্পট। চতুর্থ সাইড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তোরে কি বিষ খাওয়াইছিলাম নাকি? চাদর কিছু থাকবে না শরীরে। শরীরে কিছু থাকবো না মানে এটা কোন ধরনের কথা? বেয়াদবি করেন কেন? না ভাবি, আমি কোনো বেয়াদবি কথা বলি না, মানে চাদর কথা বলুন তো। এটা লয়ে যান, দিয়ে দিছি নেন। নিয়ে ওর ওষুধ আচ্ছা, রাখেন। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে কি চাদরটা নিয়ে যাবো? নিয়ে যান চাদর। আর ভালো একটা পাত্র খুঁজেন বিয়ের জন্য। বিয়ে বসবেন? তাহলে আমার কি পছন্দ হয় না? না আপনাকে আমার পছন্দ হয় না, ভালো একটা পাত্র চাই। ভালো পাত্র এর চেয়ে আর কই পাইবেন? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।